দেখতে পাই যেখানেই যাই শিক্ষাতে দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি, বৃদ্ধ ভাতায় দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। শিক্ষা ব্যবস্থাও তলানিতে ঠেকেছে একদমই। যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষক হলো সমাজের গড়ার কারিগর, সেই শিক্ষকদেরকে আজকে বিভিন্ন ভাবে তারা দেখছি আমরা তাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ বা 8 পাস, তার ন্যূনতম যোগ্যতা নেই, তারপরেও তারা শিক্ষকতা করছে। The teachers are backbone of our society. আমাদের শিক্ষকদের সমাজ গড়ার কারিগর, মেরুদণ্ড তারা। তাদেরকে যদি আমরা এইভাবে নিয়োগ করি, আমাদের বাচ্চারা তাদেরকে যে কি শিখবে, তারা কি শেখাবে? একটা কথা মাথায় রাখতে হবে, এই প্রাইমারি স্কুলে, এই হাই স্কুলে পড়ে আমার আপনার সাধারণ ঘরের বাচ্চারা। ওই অভিষেক ব্যানার্জির বাড়ির থেকে নয়, নরেন্দ্র মোদীর বাড়ির থেকে নয়, তারা সব ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলে পড়ে। সেহেতু আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে। আজকে যে স্কুলে আমরা পাঠাচ্ছি আমাদের বাচ্চাদেরকে, তারা কি শিখছে, কাদের কাছে শিখছে, তাদেরকে কি শেখানো হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? যে মা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে তার ঘরে ছেলে বা মেয়ে বিএড করে আছে, কেউ পিএইচডি করে আছে, কেউ ইঞ্জিনিয়ারিং করে আছে, কেউ বিভিন্ন ডিপ্লোমা কোর্স করে বসে আছে, তার সত্ত্বেও কোনো কাজ নেই, বেকার মানুষ অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে রাজ্যে, কাজ নেই, বেকারের কর্মসংস্থান নেই। এই রাজ্যে এইভাবে চালানো যায় না। তাই জন্য তো নতুন বিকল্প চাই। বিকল্প হিসেবে দরকার আইএসএফ। অনেক স্বাধীনতার পর 75 বছরে মানুষ অনেক দলকে দেখেছে, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে তেজপাতার মতন ব্যবহার করেছে। আমরা তেজপাতা হতে চাই না, আমরা লবণ হতে চাই। লবণ প্রত্যেকের যেমন প্রয়োজন, ঠিক লবণের মতো আমাদের হওয়া দরকার।